আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আমাদের জানার আগে কিভাবে আমরা আমাদের যদি কোয়েশ্চেন দেওয়া থাকে কিভাবে আমরা ম্যাক্সিমা মিনিমা ভ্যালু বের করব তার ওয়ার্কিং রুল সম্বন্ধে আমরা প্রথমে জেনে নিব। তাহলে আমরা শুরুতে ওয়ার্কিং রুল কীভাবে কাজটি করব সেগুলো আমরা জেনে নিই। ধরলাম আমাদের একটি ফাংশন অফ এক্স দেওয়া আছে, অর্থাৎ একটা ফাংশন আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রথম কাজ হবে যে আমাদের একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে আমরা পাবো এফ প্রাইম অফ এক্স, অ্যান্ড দ্বিতীয়বার অন্তরীকরণ করলে আমরা পাবো এফ ডাবল প্রাইম অফ এক্স। প্রথমবার অন্তরীকরণ করলে যাকে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ, আর দ্বিতীয়বার অন্তরীকরণ করলে সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। অর্থাৎ আমাদের একটি ফাংশন দেওয়া থাকলে ম্যাক্সিমা মিনিমা ভ্যালু বের করার জন্য আমরা শুরুতে একবার অর্থাৎ যে ফাংশনটা দেওয়া থাকে তাকে একবার অন্তরীকরণ করব। একবার অন্তরীকরণ করার পর যে রেজাল্টটা পাবো তাকে পুনরায় আবার অন্তরীকরণ করব। আচ্ছা, এরপর দেন আমাদের 2 নম্বর ওয়ার্কিং রুল হচ্ছে এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0 ধরতে হবে। ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা ভ্যালুর নির্ণয়ের জন্য প্রয়োজনীয় শর্তটি হচ্ছে এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0 ধরা। এখন এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু যদি আমরা 0 ধরি তাহলে আমরা এক্সের বিভিন্ন ভ্যালু পাবো। ধরলাম আমরা এ বি সি, এভাবে আমরা বিভিন্ন একটাও পেতে পারি, একের অধিকও আমরা পেতে পারি, বিভিন্ন আমরা এক্সের ভ্যালু আমরা পাবো, যেগুলোকে বলা হয় আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। যেগুলোকে কি বলা হয়? আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, আর বাংলায় বলা হয় সন্ধিবিন্দু। অর্থাৎ আমরা এফ প্রাইম অফ এক্সকে 0 ধরার পর সলিউশন করলে আমরা এক্সের বিভিন্ন মান পাবো, একটাও পেতে পারি, একের অধিকও আমরা পেতে পারি। এই যে এক্সের এই মানগুলোকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। এখন আমাদের এই পয়েন্টগুলোর মধ্যে কোনটি ম্যাক্সিমাম কোনটি মিনিমাম সেটি আমাদের আইডেন্টিফাই করা লাগবে। আমরা ধরলাম এক্স ইকুয়ালস টু এ, একটা পয়েন্ট নিলাম। এক্স ইকুয়ালস টু এ আমরা একটা পয়েন্ট নিলাম, ধরলাম এট এ পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ। এই পয়েন্টে আমরা কি ম্যাক্সিমাম ভ্যালু আছে নাকি মিনিমাম ভ্যালু আছে সেটি আমাদের দেখতে হবে। তা কিভাবে আমরা সেটা দেখব, এবার সেটা আমরা জানার চেষ্টা করব। এটা যদি 2 নাম্বার ওয়ার্কিং রুল হয়, এরপরে হচ্ছে আমাদের 3 নাম্বার ওয়ার্কিং রুল। আমরা যা দেখব, এই বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসাতে হবে। অর্থাৎ এক্সের জায়গায় আমরা যে বিন্দুতে টেস্ট করব ম্যাক্সিমাম ভ্যালু আছে বা মিনিমাম ভ্যালু আছে কিনা, সেই পয়েন্টটা আমরা সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসাবো। এই ভ্যালুটা আমরা যদি সেকেন্ড ডেরিভেটিভে বসাই তাহলে আমরা যেটা পাবো এফ ডাবল প্রাইম অফ এ পাবো। এখন আমাদের এই পয়েন্টে এটা কি আমাদের ম্যাক্সিমাম নাকি মিনিমাম, তার জন্য আমাদের কিছু কন্ডিশন আছে যেগুলো আমাদের জানতে হবে। আমরা এবার সেগুলো দেখে নিব। তাহলে আমরা 3 নাম্বার ওয়ার্কিং রুলের মধ্যে দেখব, সেটি হচ্ছে যদি ইফ আমাদের সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসানোর পর এই ভ্যালুটা সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসানোর পর যদি আমাদের 0 থেকে ছোটো হয়, 0 থেকে ছোটো হয়, দেন ওই যে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনটা এফ অফ এক্স হ্যাক্স ম্যাক্সিমাম ভ্যালু এট এক্স ইকুয়ালস টু এ। অর্থাৎ আমাদের যদি এই পয়েন্টটা যদি সেকেন্ড ডেরিভেটিভে বসানোর পর যদি ধরলাম এক্স ইকুয়ালস টু আমরা 3 পাইলাম, সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসানোর পর আমরা যে ভ্যালুটা পাইলাম মনে করলাম সেটা হচ্ছে -6, সাপোজ ফর এক্সাম্পল, যেটা কিনা 0 থেকে ছোটো। এরকম যদি 0 থেকে ছোটো হয় তাহলে আমরা বলবো যে এই ফাংশনটার এই পয়েন্টের জন্য, এই যে এট এ পয়েন্ট, এই পয়েন্টের জন্য কি মান বিদ্যমান, ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান আছে। এরপর আরেকটা কন্ডিশন হতে পারে, এটা 0 থেকে ছোটো হলে, যদি 0 থেকে বড় হয়, ইফ এফ ডাবল প্রাইম অফ এ গ্রেটার দেন 0, দেন ফাংশন অফ এক্স হ্যাজ মিনিমাম ভ্যালু এট এক্স ইকুয়ালস টু এ। অর্থাৎ যদি আমার সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসানোর পর যদি ভ্যালুটা, যদি আমরা এখন কিছুক্ষণ আগে -6 পেয়েছিলাম এক্সাম্পল হিসেবে, যদি কোনো কারণে ভ্যালুটা বসানোর পর যদি আমরা 8 পাই, যেটা 0 থেকে বড়, এরকম 0 থেকে যদি বড় পাই, অর্থাৎ যদি গ্রেটার দেন হয়, তাহলে এই পয়েন্টে আমাদের এই ফাংশনটার মিনিমাম ভ্যালু বিদ্যমান থাকবে।
আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমাদের যদি কোনো কারণে ম্যাক্সিমামও না থাকে, যদি মিনিমামও না থাকে, তাহলে আমাদের তখন কি হবে? যদি আমাদের ম্যাক্সিমামও না থাকে, কোনো একটা পয়েন্টে ধরলাম, মনে করলাম আমাদের কোনো একটা পয়েন্টে আমি ম্যাক্সিমামও পেলাম না, আমার মিনিমামও পেলাম না, অর্থাৎ এই কন্ডিশনগুলো যদি ফুলফিল না করে, তখন সে পয়েন্টকে আমরা কি বলবো? তখন আমরা সে পয়েন্টকে বলবো স্যাডল পয়েন্ট। অর্থাৎ যে পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বিদ্যমান থাকে না, সে পয়েন্টকে স্যাডল পয়েন্ট বলা হয়, বাংলায় বলা হয় নিষ্ক্রিয় বিন্দু। আশা করি আমরা ওয়ার্কিং রুলগুলো জেনে নিলাম। এবার আমরা একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখব। আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে শো দ্যাট, দেখাও যে দ্য মিনিমাম ভ্যালু অফ ফাংশন অফ এক্স এক্স প্লাস 1/x ইজ গ্রেটার দ্যান ম্যাক্সিমাম ভ্যালু। অর্থাৎ আমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু নির্ণয় করব। এই ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নির্ণয় করার পর আমাদেরকে যেটি দেখাতে বলতেছে যে আমরা ম্যাক্সিমাম মান যেটা পাবো সেটা মিনিমামের মানের চেয়ে কী হবে? ছোটো হবে, অথবা মিনিমাম মান যেটা পাবো, এই যে মিনিমাম ভ্যালু যেটা পাবো ম্যাক্সিমাম ভ্যালুর চেয়ে গ্রেটার দেন, অর্থাৎ বড় হবে, সেটা আমাদেরকে কী করতে বলছে? শো করতে বলেছে এখানে। এখন আমরা এই আমাদের যে ফাংশনটি দেওয়া আছে সেটা শুরুতে আমরা লিখব। তাহলে আমরা লিখতে পারি দ্য গিভেন ফাংশন ইজ, the given function is function of x equal x plus 1/x। অর্থাৎ আমরা যে ফাংশনটা দেওয়া আছে প্রদত্ত ফাংশনটি আমরা লিখলাম। এখন আমাদের ওয়ার্কিং রুল মোতাবেক আমরা তাকে একবার এবং দুইবার অন্তরীকরণ আমরা করে নিব। তাহলে এই যে f of x, এটাকে যদি আমরা প্রথমবার অন্তরীকরণ করি আমরা পাবো f প্রাইম অফ x। তাহলে অন্তরীকরণ করলে আমরা পাই x কে অন্তরীকরণ করলে পাবো 1, আর 1/x কে অন্তরীকরণ করলে পাবো -1/x²। এখন আমরা যদি এটা কিভাবে পেলাম সেটা যদি জানতে চাই, তাহলে আমরা যদি খেয়াল করি ddx সমান 1/x, ddx সমান 1/x কে আমরা এভাবেও লিখতে পারি x ইনভার্স 1। আমরা একটা ফর্মুলা জানি ডিফারেন্সিয়েশনের, সেটি হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা n x টু দি পাওয়ার n-1। তাহলে এটার সাথে এটা তুলনা করলে আমরা পাবো n এর হচ্ছে -1। তাহলে আমরা x টু দি পাওয়ার n এর ফর্মুলা যদি n x টু দি পাওয়ার n-1 হয়, এই ফর্মুলা মোতাবেক আমরা বলতে পারি -1 ইন্টু x টু দি পাওয়ার n-1, অর্থাৎ -1 এই যে সূত্রের -1, তাহলে পাচ্ছি -1 ইন্টু x ইনভার্স 2। এটাকে আমরা যদি আর একটু ক্যালকুলেশন করি -1 ইন্টু 1/x², অর্থাৎ -1/x² আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে 1/x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো -1/x²। এই জন্য আমরা এখানে এই যে +1/x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি -1/x²। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা এটাকে যদি আবার অন্তরীকরণ করি আমরা পাবো সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে f প্রাইম অফ x সমান 1 কে অন্তরীকরণ করলে আমরা যদি সেটা একটু আলাদাভাবে দেখি 1 - 1/x², এটাকে আমরা কি করব? ddx এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ব্যাপারটা দাঁড়ায় এভাবে ddx অফ 1 মাইনাস ddx অফ 1/x²। তাহলে 1 কে করলে 0, x এর সাপেক্ষে 1 কে অন্তরীকরণ করলে কি হবে? 0, কারণ x এর সাপেক্ষে 1 এর মধ্যে চলক নাই, x নাই, এই জন্য সেটা হচ্ছে 0। মাইনাসের জায়গায় মাইনাস দিলাম। এটাকে এভাবে চিন্তা করা যায় x ইনভার্স 2। তাহলে ddx অফ x ইনভার্স 2 চিন্তা করা যায়। আমরা কিছুক্ষণ আগে মনে হয় এই সূত্রটা দেখছিলাম, x টু দি পাওয়ার n এর ফর্মুলা n x টু দি পাওয়ার n-1। সিমিলারলি একইভাবে এটাকে বলা যায় -2 ইন্টু x টু দি পাওয়ার n-1, সেটা আমরা লিখলাম। তাহলে -2 ইন্টু x ইনভার্স 3, তাহলে আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে -2 ইন্টু 1/x³। তাহলে ফাইনালি আমরা বলতে পারি -2/x³, অর্থাৎ এটাকে অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি -2/x³। এই রেজাল্টটা যদি আমরা এখানে বলি যে -2/x³, তাহলে আলটিমেটলি মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে আর থাকতেছে 2/x³, অর্থাৎ আমরা এটাকে অন্তরীকরণ করলে
আমরা 2 ডিভাইডেড বাই এক্স কিউব রেজাল্টটা পাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন সেটা আমরা এখানে লিখব যে এটাকে অন্তরীকরণ করলে 2 ডিভাইডেড বাই এক্স কিউব। তাহলে আমরা যেটা জেনে নিলাম সেটি হচ্ছে আমাদের ফাংশনটা প্রথমে লিখব দ্য গিভেন ফাংশন ইজ, এরপর দেন আমরা প্রথমবার এবং দ্বিতীয়বার অন্তরীকরণ করে নিব। এরপর করার পরে আমাদের ওয়ার্কিং রুলের মধ্যে ছিল যেটাকে বলা হয় নেসেসারি কন্ডিশন বলা হয় তাকে, অর্থাৎ যাকে প্রয়োজনীয় শর্ত বলা হয়। আমাদের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করার জন্য প্রয়োজনীয় শর্ত হচ্ছে এটা, যে ফার্স্ট ডেরিভেটিভের মান 0 ধরতে হবে। এখন আমরা ফার্স্ট ডেরিভেটিভের মান 0 ধরব। ফর দি এক্সিস্টেন্স অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুস অফ ফাংশন অফ এক্স উই হ্যাভ, অর্থাৎ ফাংশন অফ এক্সের ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু বিদ্যমান থাকবে যদি, আমরা জানি ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান থাকার জন্য একটা ফাংশনের কখন ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বিদ্যমান থাকে, যদি তাদের ফার্স্ট ডেরিভেটিভের মান কি হয়, 0 হয়, যেটা আমরা ওয়ার্কিং রুলে জেনেছিলাম। এখন ফার্স্ট ডেরিভেটিভ রেজাল্টটা মনে হয় আমরা এখানে বের করেছিলাম 1 - 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এখন, সুতরাং 1 - 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা এক্স এর বিভিন্ন মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা ক্যালকুলেশন দেখি, অর 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 লেখা যায়। এরপর দেন অর এক্স স্কোয়ার সমান, আমরা যদি বর্জ্য গুণন করি আমরা বা আর গুণন করি, এক্স স্কোয়ার সমান 1 পাবো। সুতরাং এক্স সমান বলা যায় +-1, কারণ এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এই জন্য দুইটা মূল থাকবে, এক্সটা হচ্ছে +1, একটা হচ্ছে কি আমাদের -1। তাহলে এখন আমরা এক্স এর বিভিন্ন মান পেয়ে গেলাম। এই মানগুলোকে কি বলা হয়, সেগুলো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। সেটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। আমাদের প্রশ্ন আসতে পারে ক্রিটিক্যাল পয়েন্ট কাকে বলে বা সন্ধিবিন্দু কাকে বলে। যে সকল এক্স এর মানগুলো কোনো একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের মানকে স্যাটিসফাই করে বা সিদ্ধ করে, সেগুলোকে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়ে থাকে বা বাংলায় বলা হয় সন্ধিবিন্দু। তাহলে আমরা এখন এই পয়েন্টের মধ্যে, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি একটা পাচ্ছি -1, একটা পাচ্ছি +1, এই ভ্যালুগুলোর মধ্যে আমাদের টেস্ট করতে হবে যে কোন বিন্দুতে ম্যাক্সিমাম ভ্যালু আছে বা কোন বিন্দুতে মিনিমাম ভ্যালু আছে বা আদৌ আছে কিনা, সেটা আমাদের কি করতে হবে, চেক করতে হবে। এখন আমরা শুরুতে x = 1 এই পয়েন্ট নিয়ে আমরা চেক করব যে এই পয়েন্টে কি আদৌ ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু কোনটি আছে, সেটা আমরা দেখার চেষ্টা করব। সেটা আমাদের ওয়ার্কিং রুলে যদি আমরা আরেকবার দেখি, আমরা ধরলাম x = a, একটা পয়েন্ট আমরা নিব, এই যে এখন বর্তমানে নিছি x = 1। এই পয়েন্ট আমরা কি করতাম, সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসাতাম, এই যে বসাতাম। তাহলে এখনই আমরা ওয়ার্কিং রুল মোতাবেক আমরা সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসাবো, কি বসাবো, x এর ভ্যালু 1 বসাবো। তাহলে আমরা যদি এই যে আমাদের সেকেন্ড ডেরিভেটিভ যেটা ছিল f'(x = 2 ডিভাইডেড বাই এক্স কিউব), এখন x এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে আমরা ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে 2। 1 বসানোর পর আমরা 2 পাচ্ছি। আবার অবভিয়াসলি এই 2টা হচ্ছে আমাদের 0 থেকে বড়, কারণ এটা পজিটিভ সংখ্যা, 0 থেকে বড় হবে। তাহলে আমাদের কথা ছিল ওয়ার্কিং রুলের মধ্যে সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসানোর পর যদি 0 থেকে বড় হয়, তাহলে আমরা আমাদের ওই ফাংশানের কি ভ্যালু বিদ্যমান থাকবে, কনসেপ্ট মোতাবেক মিনিমাম ভ্যালু বিদ্যমান থাকবে। তাহলে এখন যেহেতু বর্তমানে আমাদের সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসানোর পর মান ভ্যালুটা যেহেতু 0 থেকে বড় আসছে, অর্থাৎ পজিটিভ এসেছে, তাহলে আমরা বলতে পারি সো ফাংশন অফ এক্স হ্যাজ মিনিমাম ভ্যালু, অর্থাৎ তার মিনিমাম ভ্যালু বিদ্যমান থাকবে। এটা আমরা চাইলে মিনিমাম পুরোটা লিখতে পারি, মিনিমাম ভ্যালু অ্যাট কোন বিন্দুতে, অ্যাট x = 1 পয়েন্টে, অ্যাট x = 1। এখন আমাদের মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে মিনিমাম ভ্যালুটা বের করব, আমরা যে কাজটি করব, ফাংশন অফ মিনিমাম, এই যে পয়েন্টে আমাদের বলছিলাম এই পয়েন্টে মিনিমাম ভ্যালু বিদ্যমান আছে, এই পয়েন্টটা আমরা মূল ফাংশনের মধ্যে বসিয়ে দিব। এই পয়েন্টটা আমরা কোন ফাংশনে বসাই দিব, মূল পয়েন্টে, অর্থাৎ মূল ফাংশনে, এই ফাংশনের মধ্যে বসিয়ে দিলে আমরা মিনিমাম ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমরা দেখতে পাই যে ফাংশন অফ 1 সমান 1 + 1 ডিভাইডেড বাই 1। আমরা যদি আরেকবার দেখে নিই, এখানে x এর মান 1 বসালে আপনি যেটা পাবেন 1 + 1 ডিভাইডেড বাই 1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি একটু ক্যালকুলেশন করি আমরা রেজাল্ট পাচ্ছি 1 + 1 = 2, অর্থাৎ আমরা বর্তমানে মিনিমাম ভ্যালুটা পেয়ে গেলাম।
এবার আমরা কোন পয়েন্ট নিয়ে কাজ করব? প্রথমে আমরা x = 1 পয়েন্ট নিয়ে কাজ করছি, এবার আমরা x = -1 পয়েন্ট নিয়ে কাজ করব। সে আমাদের কনসেপ্ট মোতাবেক আমরা ওই যে পয়েন্টটা আবার সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বসাবো। এই যে আমরা আবারও বসালাম সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে, বসানোর পর আমরা ক্যালকুলেশন করলে রেজাল্ট পাচ্ছি -2। অবভিয়াসলি -2টা আমাদের 0 থেকে ছোটো, কারণ নেগেটিভ ভ্যালু সবসময় 0 থেকে কী হয়, ছোটো হয়ে থাকে। তাহলে আমাদের শর্ত ছিল, অর্থাৎ আমাদের ওয়ার্কিং রুলের মধ্যে ছিল যে 0 থেকে যদি সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে ভ্যালুটা বসানোর পর যদি ছোটো হয়, অর্থাৎ লেস দেন হয়, তখন আমরা ওই ফাংশানের ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান থাকবে। তাহলে অবভিয়াসলি এখন বর্তমানে আমাদের এই ফাংশনটার কী ভ্যালু বিদ্যমান থাকবে, অর্থাৎ x = -1 পয়েন্টে আমাদের এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান থাকবে। তাহলে সো ফাংশন অফ x, প্রদত্ত ফাংশনটার হ্যাজ ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান থাকবে, ম্যাক্সিমাম ভ্যালু বিদ্যমান থাকবে কোন পয়েন্টে? এট x = -1 পয়েন্টে, x = -1। এখন আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে, সেটা আমরা আবার সে আগের মোতাবেক মূল ফাংশনের মধ্যে বসিয়ে দিব। তাহলে আমরা যদি মূল ফাংশনে যদি বসিয়ে দিই, আমরা যেটা পাবো যে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের মূল ফাংশনটা ছিল x এর জায়গায় 1 বসালে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই, আমরা x = -1 বসাবো, আমরা x এর জায়গায় -1 বসাচ্ছি। তাহলে -1 বসানোর পর আমরা এটা পাচ্ছি, ক্যালকুলেশনগুলো আমরা পাচ্ছি এখানে -1 প্লাস -1 -1 অর্থাৎ -2, অর্থাৎ আমরা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুটাও পেয়ে গেলাম 2, আমরা -2 আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাও পেয়ে গেলাম। তাহলে আমরা এখান থেকে কী দেখতে পেলাম? আমরা দেখতে পাচ্ছি যে ওই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু আছে -2, আর আমরা মিনিমাম ভ্যালুটা কি পেয়েছিলাম? আমরা যদি খেয়াল করি, আমরা মিনিমাম ভ্যালুটা পেয়েছিলাম কিন্তু 2। তাহলে আমরা মিনিমাম ভ্যালু পাচ্ছি হচ্ছে 2, আর আমাদের ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি আমরা পাচ্ছি -2। তাহলে আমাদের যদি জিজ্ঞেস করা হয় মিনিমাম ভ্যালুটা কি বড় নাকি মিনিমাম ভ্যালুটা বড়, অবভিয়াসলি পজিটিভ মান নেগেটিভ মান থেকে বড় হয়। তাহলে আমাদের মিনিমাম ভ্যালুটা ম্যাক্সিমামের ভ্যালুর চেয়ে বড় এই ফাংশনের জন্য। অতএব আমরা বলতে পারি হিয়ার, এখানে দ্য মিনিমাম ভ্যালু is greater than maximum value, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালুর চেয়ে আমাদের মিনিমাম ভ্যালুটা বড়। এটা আমরা শো করলাম, যেটা আমাদের দেখার কথা ছিল, অর্থাৎ আমাদের প্রশ্নের মধ্যে সেটি আমাদেরকে দেখানোর কথা ছিল, সেটা আমরা নিয়ে আসলাম। আশা করি আপনারা ভিডিওটি প্রথম অবধি দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।